নমস্কার। আজ আমরা এমন একটা হাড় হিম করা বাংলা ভূতের গল্পের গভীরে ডুব দেব, যেখানে একটা সাধারণ শুরুই হয়ে ওঠে ভয়ঙ্কর প্রতিশোধের ডাক। চলুন তাহলে সেই রহস্যের পর্দাটা একটু একটু করে সরানো যাক। গল্পের শুরুতেই কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন, এত রাতে আবার কে বাঁশি বাজায়? নিশ্চিন্দিপুর গ্রামের জন্য এই সুরটা, এটা যেন কোনো অশুভ কিছুর পূর্বাভাস। আচ্ছা, ভাবুন তো একবার, কি হতে পারে যখন ২৫ বছরের পুরনো একটা সুর ফিরে আসে শুধুমাত্র প্রতিশোধ নিতে? এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের আসল রহস্য। মানে, এখানে একটা সুর শুধু সুর নয়, বরং এক অতৃপ্ত আত্মার কান্না। তো গল্পের শুরুটা হচ্ছে এক ভূতুড়ের সুর দিয়ে। শহর থেকে গ্রামে বেড়াতে আসা অনিরুদ্ধ, সে হঠাৎই এক অদ্ভুত বাঁশির আওয়াজ শুনতে পায়। এমন একটা আওয়াজ যা গ্রামের আর সবাই কিন্তু ভীষণ ভয় পায়। এই রহস্যের একদম কেন্দ্রে রয়েছে পৌর শ্মশানঘাটটা। সেখান থেকেই ভেসে আসছে এক অদ্ভুত করুণ বাঁশির সুর, আর এই সুরটাই গল্পের মূল ভিত্তি। মানে, শুরুতেই পরিষ্কার হয়ে যায় যে এর সাথে কোনো না কোনো অলৌকিক শক্তি জড়িয়ে আছে। আর এখানেই দেখুন, গ্রামের মানুষের প্রতিক্রিয়ার পার্থক্যটা কি ভীষণ স্পষ্ট। একদিকে অনিরুদ্ধর কাকা, তিনি তো ব্যাপারটাকে স্রেফ বাতাসের শব্দ বলে উড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে চায়ের দোকানের লোকজন ভয়ে একেবারে কাঁটা। তারা তো একে জমের ডাক বলছে, আর অনিরুদ্ধকে বারবার বারণ করছে শ্মশানের দিকে একদম না যেতে। ধীরে ধীরে অনিরুদ্ধর মনে হতে থাকে যে এই বাঁশির সুরের পিছনে গ্রামের কোনো এক অন্ধকার অতীত লুকিয়ে আছে, এমন একটা সত্যি যা সবাই মিলে চেপে রাখতে চাইছে। আর ঠিক এই সময়েই হরিপদা নামের এক পাগল, তার মুখ থেকেই বেরিয়ে আসে প্রথম সূত্রটা। সে চিৎকার করে কি বলছে শুনুন। যে মালা পরাবে বলে গলা টিপেছিল, ২৫ বছরের প্রতীক্ষা পূর্ণ হবে। ব্যাস, হঠাৎ করে গল্পটা একটা নির্দিষ্ট টাইমলাইন পেয়ে গেল, আর সাথে খুনের একটা স্পষ্ট ইঙ্গিত। এইবার আসি গল্পের একটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ জিনিসে, সেটা হলো এই রূপোর বালা। এটা কিন্তু শুধু একটা গয়না নয়, না, একদমই না। এটা বরং অতীত আর বর্তমানকে জুড়ে দেওয়ার একটা চাবিকাঠি। এই বালাই অনিরুদ্ধকে আসল সত্যিটা খুঁজে পেতে সাহায্য করবে। এরপরেই গল্পে এন্ট্রি নেয় এক রহস্যময়ী চরিত্র, মৃণালিনী। অনিরুদ্ধর সাথে তার দেখা হয়। মেয়েটা কেমন যেন হেয়ালিতে কথা বলে, আর তার হাতে, হ্যাঁ ঠিক ধরেছেন, তার হাতে রয়েছে ঠিক সেই রকমই একটা পুরনো দিনের রূপোর বালা। এখান থেকেই কিন্তু রহস্যটা আরও জটিল হতে শুরু করে। আচ্ছা, এবার গল্পটা একটা ভয়ঙ্কর মোড় নেয়। গ্রামের একজনের মৃত্যু। সেই মৃত্যুটা এই ভূতুরের সুরের সঙ্গে সরাসরি একটা নাম জুড়ে দেয়, চন্দ্রমুখী। এতদিন যা ছিল শুধু একটা ভয়, এবার তা যেন এক জলজ্যান্ত অভিশাপের রূপ নিল। ঘটনাটা হল, সদানন্দ নামের এক গ্রামবাসী, সে লিটারালি ভয়ে চিৎকার করতে করতে মারা যায়। আর তার শেষ কথাগুলো কি ছিল? চন্দ্রমুখী আর সেই রূপোর বালার কথা। এই ঘটনাটাই যেন সবকিছু পরিষ্কার করে দেয়। এটা কোনো সাধারণ ভয় নয়, এর পিছনে একটা অনেক বড় কারণ আছে। আর এখান থেকেই বেরিয়ে আসে ২৫ বছর আগে সেই আসল সত্যিটা। নিচু জাতের এক বাঁশিবাদক ছিল চন্দ্রমুখী। সে ভালোবেসে ফেলেছিল জমিদার বাড়ির ছেলে রত্নেশ্বরকে। রত্নেশ্বরও তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়, কিন্তু সম্পত্তির লোভে সে চন্দ্রমুখীকে শ্মশানে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে। আর কি আশ্চর্য, ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু চন্দ্রমুখীর আত্মা, সে প্রতিশোধ নেওয়ার জন্য সেখানেই থেকে যায়। অনিরুদ্ধর তদন্তে একটা বিরাট মোড় আসে, যখন সে দুটো হুবহু একই রকম বালা দেখতে পায়। ভাবুন, একটা সেই পুকুর ঘাটের রহস্যময়ী মৃণালিনীর হাতে, আর অন্যটা হল খলনায়ক রত্নেশ্বরের বাড়ির এক কাজের মেয়ের হাতে। তখনই অনিরুদ্ধর মাথায় সবটা পরিষ্কার হয়ে যায়। এই বালা আসলে জোড়া ছিল, আর এর সাথে চন্দ্রমুখীর অতীতের একটা গভীর যোগসূত্র রয়েছে। এরপর গল্পের ক্লাইম্যাক্সটা একদম ঘনিয়ে আসে অমাবস্যার রাতে। এই রাতটাতেই ওই পুরো শ্মশানে সব রহস্যের সমাধান হবে, সত্যিটা সবার সামনে আসবে। আর ঠিক তখনই ঘটে সেই ভয়ঙ্কর মুহূর্তটা। রত্নেশ্বরের সামনাসামনি দাঁড়িয়ে আত্মা তার ছদ্মবেশটা ফেলে দেয় আর বলে ওঠে, আমি মৃণালিনী নই, আমি তোমার পাপ,
আমি তোমার অতীত, আমি চন্দ্রমুখী। চন্দ্রমুখীর প্রতিশোধ নেওয়ার ধরনটা ছিল এক কথায় ভয়ঙ্কর, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত কাব্যিক ব্যাপারও ছিল। দেখুন কিভাবে সে শাস্তি দেয়। প্রথমে সে তার আসল পিশাচি রূপটা দেখায়, তারপর সে তার বাঁশিতে এক মৃত্যু সুর বাজাতে শুরু করে, আর সেই সুরের জাদুতে রত্নেশ্বর সে ঠিক সেই যন্ত্রণাটা অনুভব করতে থাকে যেভাবে সে চন্দ্রমুখীর গলা টিপেছিল। আর শেষে শেষে সে প্রচণ্ড ভয়েই মারা যায়। রত্নেশ্বরের মৃত্যুর সঙ্গে সঙ্গেই চন্দ্রমুখীর প্রতিশোধটা পূর্ণ হয়, আর তার অতৃপ্ত আত্মা সে অবশেষে শান্তি পায়। কিন্তু মজার ব্যাপার হল, এই আত্মা কিন্তু নির্বিচারে কাউকে হত্যা করে না। একমাত্র সাক্ষী যে ছিল অনিরুদ্ধ, তাকে সে বলে, নির্দোষের রক্ত আমি চাই না। তুমি সত্য জানতে চেয়েছিলে, সত্য দেখেছ, এবার যাও। মানে এটা পরিষ্কার যে তার প্রতিশোধটা ছিল বেছে বেছে, শুধুমাত্র দোষীদের বিরুদ্ধেই। 25, হ্যাঁ 25। ভাবুন একবার, একটা আত্মা 25টা লম্বা বছর অপেক্ষা করেছিল শুধুমাত্র ন্যায় বিচারের জন্য। একটা ভালোবাসার প্রতিশ্রুতি যা শেষ পর্যন্ত একটা খুনে পরিণত হয়েছিল, তার বদলা নিতে এতটা সময় লেগে গেল। তাহলে সব শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন আইন বা সমাজ সুবিচার করতে পারে না, তখন প্রতিশোধই কি নৈতিকতার অন্য কোনো রূপ হয়ে ওঠে? এই গল্পটা কিন্তু আমাদের এই গভীর প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়ে দেয়।